আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা চলে আসলাম ভরপেটে গিয়ে এখন আমরা ভরপেট ডিনার করব। অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার, তো আজকে আসলাম, দেখি খাবারগুলো কেমন। আর ফারিয়া আপু তো আমার অনেক প্রিয় একজন, তার ওখান থেকে আমি শপিংও করি মাঝে মধ্যে। তবে আজকে খাবো, দেখবো কেমন হয়। হ্যাঁ গেছিলাম, কেনাকাটা করছিলাম। এখানে ওয়েটিং এ থাকতে বলছে, কম না এর জন্য। অনেক সুন্দর না, সুন্দর করছে মাশাআল্লাহ। ওনাদের বিহেভিয়ার এত ভালো, যেহেতু ওইখানে বসার জায়গাটা অনেকই ছোট এবং ভরপুর অনেক গ্যাদারিং ছিল, তাই আমাদেরকে ওয়েটিংয়ে বসতে বললো। এটা হচ্ছে ফারিয়া আপুর ট্রাভেলস এজেন্সি। তো ওখানে বসেছিলাম, আর আপুর সাথে যেহেতু দেখা হয়ে গেল, প্রিয় মানুষের সাথে দেখা হবে আর ছবি তুলবো না, সেলফি করবো না, তা তো আর হয় না। তাই আপুর সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আপু খুবই আন্তরিক। আপু আমাকে দেখার পর যখন ছবি তুলতে চাইলাম, সে আর না করলো না, বললো যে হ্যাঁ তুলে নেন। আমার ছোটো বোনের বাসাও যেহেতু গুলশানে, আর ওরও অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার, আর ওরও যাওয়া হয়নি, তাই আমি গিয়েছিলাম। বললাম যে আসো আমরা একসাথে যাই, জয়েন হই, আর অবশ্যই একসাথেই ডিনারটা খুব ভালোই জম্পেশ হবে। তাই ও আর না করলো না, তাই বোন জামাই আর বোন জামাইকে নিয়ে রাতে ডিনারটা ভরপেটেই সেরে নিলাম। ব্রেড কাম দিয়ে ভাজা। হ্যাঁ আমি তো খাই রোজাতে এইভাবে। হ্যাঁ হ্যাঁ এখন খাচ্ছি, খাওয়ার পর রিভিউ হবে। রিভিউ খারাপ হবে না, কারণ মনে হচ্ছে ভালো। ভিডিও করতে, ছবি তুলতে আমার অনেকই ভালো লাগে, তাই এই জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। যারা গিয়েছেন তারা তো জানেনি, তাই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি। খাবার ভালোই ছিল, ঘরোয়া একটা টেস্ট। তোমার কেমন লাগছে খাবার? ভালো লাগছে। টু বি অনেস্ট একটা কথাই বলবো, যারা এখন পর্যন্ত যাননি তারা চলে যান। আসলে এই খাবারের মান খুব ভালো, একেবারেই ঘরোয়া আন্দাজের খাবার, এবং এত পরিমাণে ঘি ছিল। লেটকা খিচুড়িটা আর বেগুন ভাজাটা তো একদমই অসাম ছিল।